আমি এই ক্লাস 9 এর জীবন বিজ্ঞান বইটা, জীবন বিজ্ঞানের যেইগুলো রয়েছে সেইগুলো একটু বোঝানোর চেষ্টা করব ভিডিও করে এখন আপাতত। মোটামুটি ক্লাস 9 এর যে সাঁতরার বইটা রয়েছে, দুলাল চাঁদ সাঁতরার যে বইটা, সাঁতরা পাবলিকেশনের, সেই বইটার উপরে বেসিক করে আমি বোঝাবো। ঠিক আছে? প্রতিদিন খানিকটা খানিকটা করে 2 পাতা বা 3 পাতা করে, প্রতিদিন না, সপ্তাহে 2টো বা 3টো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? 2টো ভিডিও দেখি হয় যদি সপ্তাহে। দুটো পেজ করে বোঝাবো, 2-3টে পেজ করে প্রতিদিন বোঝাবো। সেইগুলো বোঝানোর পরে সেইগুলো বাড়িতে পড়তে থাকবি তোরা। পরের দিন আমি সেখান থেকে কী কী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেইগুলো আমি বলে দেবো পরের ভিডিওটাতে। মানে আজকে যেটা আমি বোঝালাম এখান থেকে কী কী প্রশ্ন পরীক্ষায় এটা পুরো ভালো করে পড়বি বই থেকে। পরের দিন এখান থেকে কী কী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে বা কী কী প্রশ্ন করতে হবে পরের ভিডিওতে তখন বলে দেবো, আগের দিনের পড়াটা। ঠিক আছে? জীবন বিজ্ঞানটা এখন করাচ্ছি মোটামুটি সাঁতরা পাবলিকেশনের বইটার উপর নির্ভর করে করাবো। ঠিক আছে? ঠিক আছে, এখন তাহলে আমরা জীবন বিজ্ঞানের শুরু করছি ক্লাস 9-এর। আমরা ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টারটা পড়ব। ক্লাস 9-এর যে প্রথম চ্যাপ্টারটা সেটা হলো জীবন ও তার বৈচিত্র্য। তাই জীবন ও তার বৈচিত্র্য এই চ্যাপ্টারে আমরা আজকে শুরু করব। ঠিক আছে? জীবন ও তার বৈচিত্র্য এই চ্যাপ্টারে প্রথম যে জিনিসটা আমরা পড়বো জীবন। জীবনটা কি না, জীবনটা কি না, আমরা এই পরিবেশের মধ্যে বেঁচে রয়েছি, তাই তো? তাহলে পরিবেশের বিভিন্ন জীবজন্তু রয়েছে, তারা বেঁচে রয়েছে মানে কি না, যে সমস্ত বস্তুগুলোর মধ্যে বৃদ্ধি দেখা দিচ্ছে, মানে সে আস্তে আস্তে বড় হচ্ছে, তার প্রজনন হচ্ছে। প্রজনন মানে কি একটা জীব থেকে নতুন জীব তৈরি হচ্ছে, তাকে বলা হয় প্রজনন। বৃদ্ধি দেখা যাচ্ছে, প্রজনন দেখা যাচ্ছে, যে উদ্দীপনায় সাড়া দিচ্ছে, মানে তাকে আমরা ডাকছি সে উত্তর দিচ্ছে, বা বাইরের কোনো কিছুর প্রভাবে সে সাড়া দিচ্ছে। তাহলে বৃদ্ধি দেখা যাচ্ছে, প্রজনন দেখা যাচ্ছে, উদ্দীপনায় সাড়া দিচ্ছে, যারা প্রোটোপ্লাজম নিয়ে গঠিত। এরকম কি নিয়ে গঠিত? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হলো একটা জিনিস আমরা পড়েছি কোষের মধ্যে থাকে, তাই প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এরকম এক বস্তুকে বলা হয় জীবন। তাহলে জীবন মানে কি? যার মধ্যে বৃদ্ধি দেখা যাবে, বড় হবে, প্রজনন দেখা যাবে, তাই তো? যে উদ্দীপনায় সাড়া দেবে, চলন গমন দেখা যাবে যার মধ্যে, সেই রকম বস্তু, সেরকম একটা প্রোটোপ্লাজমীয় সংগঠন। সেরকম একটা কি না, প্রোটোপ্লাজমীয় সংগঠন, যেটা প্রোটোপ্লাজম দিয়ে গঠিত। আমরা জানি প্রতিটি জীব কোষ নিয়ে গঠিত এবং কোষের মধ্যে কি থাকে? প্রোটোপ্লাজম। তাহলে এরকম প্রোটোপ্লাজমই একটা সংগঠন, যার মধ্যে প্রোটোপ্লাজম থাকবে, এই রকম সংগঠনকে বলা হয় জীবন। ঠিক আছে? তাহলে একটা জীবনের বৈশিষ্ট্য কি, মানে জীবন কাকে বলবো, বা ওই জীবনের মধ্যে, মানে এটার মধ্যে জীবন রয়েছে, এই জীবন রয়েছে এর মধ্যে, জীবন কখন থাকবে, কি কি বৈশিষ্ট্য থাকার জন্য ওর মধ্যে জীবন থাকবে, সেইগুলো আমরা পড়বো। কি কি বৈশিষ্ট্য থাকার জন্য জীবন থাকবে? ফার্স্ট, সেটা প্রজননে সক্ষম হতে হবে, মানে একটা জীব থেকে নতুন জীব তৈরি করতে পারবে এমন হতে হবে। সেকেন্ড কি না, বিপাক কার্য করতে পারবে। বিপাক কার্য কি আমরা পরে বলছি। উদ্দীপনায় সাড়া দিতে পারবে, চলন গমন করতে পারবে, জীবন চক্র রয়েছে যার মধ্যে। ঠিক আছে? এই রকম যে কোনো সংগঠনকে আমরা কি বলবো? জীবন। প্রজননে ফার্স্ট জীবনের বৈশিষ্ট্য কি না, প্রজননে সক্ষম হতে হবে। প্রজনন মানে কি? সেই জীবটার থেকে নতুন আরেকটা জীব সৃষ্টি হওয়া, এটাকেই বলা হয় প্রজনন। তাহলে প্রজননে সক্ষম হতে হবে, এটা একটা জীবনের বৈশিষ্ট্য। মানে জীব নিজের দেহ থেকে আর একটা নতুন জীব তৈরি করবে, অপত্য জীব তৈরি করবে। অপত্য জীব মানে কি? শিশু জীব তৈরি করবে। যে যে জীবটা রয়েছে তাকে বলা হয় যোনিরীতি জীব। বর্গের জ দন্তের নাসি তৈরি, যোনিরীতি জীব বা মাতৃজীব। সেখান থেকে তার একটা সন্তান জীব সে তৈরি করতে পারবে, প্রজনন ঘটাতে পারবে। এই প্রজনন ঘটানো যদি পারে তাহলে এটা একটা জীবনের বৈশিষ্ট্য। দ্বিতীয় পয়েন্ট কি? বিপাক। বিপাক কথাটাকে যদি আমরা ভাবি, বিপাক মানে হলো একটা বিক্রিয়া করা, মানে আমাদের শরীরে প্রতিনিয়ত বিভিন্ন কাজকর্ম চলে যাচ্ছে, তাই তো? আমাদের শরীরে প্রতিনিয়ত বিভিন্ন কাজ চলছে। এই যে প্রতিনিয়ত আমরা খাবার খাচ্ছি, খাবার হজম হচ্ছে, খাবার বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া করছে, তারপরে সেই খাবারগুলোর অপাচ্য বস্তু সেগুলো আমাদের দেহের বাইরে নির্গত হয়ে যাচ্ছে, সেখান থেকে শক্তি তৈরি হচ্ছে, বিভিন্ন প্রক্রিয়া চলে যাচ্ছে আমাদের শরীরের মধ্যে, তাই তো? বিভিন্ন প্রক্রিয়া চলছে। এই যে প্রক্রিয়াগুলো চলছে এগুলো কিসের মাধ্যমে চলছে? এগুলো বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে চলছে। আমাদের শরীরে প্রতিনিয়ত বিভিন্ন বিক্রিয়া ঘটছে, রাসায়নিক বিক্রিয়া, তার মাধ্যমে এই কাজগুলো হচ্ছে। তাহলে এই বিপাক মানে কি? এক ধরনের বিক্রিয়া। তাহলে এই বিপাক থাকতে হবে। তাহলে জীবন
কখন বলবো না, কখনো কোনো কোনো কিছুর মধ্যে যদি বিপাক কার্য চলে তখন তার এটা একটা জীবনের বৈশিষ্ট্য। তাহলে জীবনের একটা প্রধান বৈশিষ্ট্য কি না, বিপাক কার্য হতে হবে। এই যে বিপাক কার্য মানে আমরা বললাম রাসায়নিক বিক্রিয়া। এই বিপাক কার্য দু ধরনের হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবেই আসবে। বিপাক কার্য ক ধরনের হয়, দু ধরনের, একটা উপচিতি বিপাক আর একটা অপচিতি বিপাক। উপচিতি বিপাক মানে কি, যে বিপাকগুলো মানে যে রাসায়নিক বিক্রিয়াগুলো কি করে না কোনো জীবদের ওজন বাড়িয়ে দেবে, শুষ্ক ওজন, জীবদের শুষ্ক ওজনটা মানে জীবদের যে ওজনটা সেটাকে বাড়িয়ে দিচ্ছে, যেই বিক্রিয়াগুলো করার ফলে জীবদের শুষ্ক ওজনটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, তাকে বলা হয় কি উপচিতি বিপাক। এটাকে বলা হয় গঠনমূলক বিপাক। গঠনমূলক মানে কি, জীবদের ওজন বেড়ে যাচ্ছে তার মানে কি জীবদের গঠন করছে, তাই এই বিভাগটাকে বলা হয় গঠনমূলক বিভাগ। তাহলে বিভাগ কয় প্রকার বললাম, দু প্রকার, একটা উপচিতি বিভাগ আর একটা অপচিতি বিভাগ। হস্যু প চয়হস্যি তয়হস্যি উপচিতি বিভাগ, আর একটা অপচিতি বিভাগ অ প চয়হস্যি তয়হস্যি অপচিতি বিভাগ। তাহলে উপচিতি বিভাগটা কি বললাম না, উপচিতি বিভাগটা মাধ্যমে জীবদের শুষ্ক ওজন বেড়ে যাচ্ছে, তার দেহটা গঠিত হচ্ছে, তাই এই ধরনের বিভাগকে কি বলা হয় গঠনমূলক বিভাগ। আর অপচিতি বিভাগে কি হয়, জীবদের শুষ্ক ওজন কমে যাচ্ছে, ওজন যতটা ছিল তার থেকে ওজনটা কমে গেল, তার মানে কি তার দেহের ওজন কমে গেল, তাই এই বিভাগটাকে বলা হয় ধ্বংসাত্মক বিভাগ। ঠিক আছে, একটা গঠনমূলক বিভাগ, একটা ধ্বংসমূলক বিভাগ, ঠিক আছে, বা ক্ষয়মূলক বিভাগ এরকম বলতে পারি। তাহলে উপচিতি বিভাগ কাকে বলে না, যে বিভাগে জীবদের শুষ্ক ওজন বেড়ে যায় তাকে বলা হয় উপচিতি বিভাগ। আর অপচিতি বিভাগ কি হবে, শুষ্ক ওজন কমে যাবে, জীবদের শুষ্ক ওজন কমে যায় যে বিভাগে তাকে বলবো অপচিতি বিভাগ। তাহলে উপচিতি বিভাগের উদাহরণ কি হবে, কোন কোন বিক্রিয়ার ফলে জীবদের ওজন বেড়ে যায়। একটা যদি উদ্ভিদ দেখি, উদ্ভিদের কিভাবে ওজন বাড়বে, উদ্ভিদ খাবার তৈরি করলে ওজন বাড়বে। তাহলে উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করে, আমরা জানি উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাবার তৈরি করে, সালোক সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষটা একটা কি হবে, উপচিতি বিভাগ। গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করলো, যাদের নিজের শরীরের মধ্যে জমা রেখে দিচ্ছে, তাহলে জীবদের ওজন কি হয়ে গেল, বেড়ে গেল, তাহলে সালোক সংশ্লেষ একটা কি বিভাগ হবে, উপচিতি বিভাগ। আর প্রাণীদের ক্ষেত্রে উপচিতি বিভাগ কি হবে, ওটা তো গাছ করলো সালোক সংশ্লেষ, তাহলে গাছের সালোক সংশ্লেষটা কি হলো, উপচিতি বিভাগ। আর প্রাণীদের ক্ষেত্রে কোনটা উপচিতি বিভাগ হবে, পুষ্টি, মানে আমরা খাবার খাচ্ছি, খাবার শরীরে গিয়ে পুষ্ট হচ্ছে, আমাদের শরীরের ওজন বাড়ছে, তাই তো, তাহলে একটা পুষ্টি প্রক্রিয়া, এই পুষ্টি প্রক্রিয়া কি একটা উপচিতি বিভাগ। তাহলে আমি যদি বলি উপচিতি বিভাগ কাকে বলে, উদাহরণ দাও। উপচিতি বিভাগ কাকে বলে না, যে বিভাগে জীবদের শুষ্ক ওজন বেড়ে যাচ্ছে তাকে বলা হয় উপচিতি বিভাগ। উদাহরণ কি, উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ, প্রাণীদের ক্ষেত্রে পুষ্টি। ক্লিয়ার। এবার আমরা কি পড়বো, অপচিতি বিভাগ। অপচিতি বিভাগ মানে কি, যে বিভাগে উদ্ভিদের শুষ্ক ওজন কি হচ্ছে, কমে যাচ্ছে, হ্রাস পেয়ে যাচ্ছে, ওজন কমে গেল, যে বিক্রিয়াগুলো ঘটার ফলে ওজন কমে গেল, তাদের বলা হয় অপচিতি বিভাগ। অপচিতি বিভাগের উদাহরণ কি হবে, উদ্ভিদের ক্ষেত্রে কি, প্রাণীদের ক্ষেত্রে কি। উদ্ভিদের কখন ওজন কমছে না, রেচন পদার্থ যখন ত্যাগ করছে, মানে উদ্ভিদের রেচন পদার্থ যখন দেহের থেকে নির্গত করে দিচ্ছে তখন তাকে বলা হয় কি, অপচিতি বিভাগ। তাহলে রেচন পদার্থ নির্গত করে দিলে ওজন বেড়ে যায়, ওজন কমে যাবে উদ্ভিদের। আর প্রাণীদের ক্ষেত্রে অপচিতি বিভাগ কি হবে, শ্বসন তাহলে বস্যয় ব দন্তেশ্ব দন্তেন্য, শ্বসন, শোষণ না, শোষণ মানে তালে বস্যয় ওকার পেটকাটা মন্দেশ্ব মূর্ধান্য, আর শ্বসন বানান তালে বস্যয় ব দন্তেশ্ব দন্তেন্য। তাহলে শ্বসন প্রক্রিয়ায় কি হয় না, আমরা যে খাবারটা খেলাম সেই খাবারটা ভেঙে শক্তি তৈরি হয়, সেই শক্তিটা কি হয়, সেই শক্তির সাথে আমরা দেহের কাজকর্ম করি। তাহলে শ্বসন প্রক্রিয়ায় কি হলো না, আমাদের দেহের ওজন কমে গেল, আমরা খাবার খেয়েছিলাম, সেই খাবারটা আমাদের শরীরে ছিল, ওজন বেড়েছিল, কিন্তু শ্বসন প্রক্রিয়ায় কি করছে, ওই খাবারটা ভেঙে শক্তি তৈরি করছে, সেই শক্তির সাহায্যে আমরা কাজকর্ম করছি, তাহলে আমাদের দেহের কি হচ্ছে, ওজন কমে যাচ্ছে। তাহলে প্রাণীদের ক্ষেত্রে কি, শ্বসন একটা কি অপচিতি বিভাগ, কারণ শ্বসন প্রক্রিয়ায় কি হলো, দেহের ওজন কমে যাচ্ছে, তাহলে যে বিপাক প্রক্রিয়ায় জীবদের শুষ্ক ওজন কমে যায় তাকে বলা হয় অপচিতি বিভাগ। উদাহরণ কি, উদ্ভিদের ক্ষেত্রে কি রেচন, উদ্ভিদ রেচন পদার্থ ত্যাগ করে দিচ্ছে, প্রাণীদের ক্ষেত্রেও রেচন বলতে পারি। আর শ্বসন প্রক্রিয়া, উদ্ভিদের ক্ষেত্রেও শ্বসন, প্রাণীদের ক্ষেত্রেও শ্বসন বলতে পারি। শ্বসন প্রক্রিয়ায় কি হচ্ছে না, আমরা সেই খাবারটা খেয়েছিলাম সেটা ভেঙে শক্তি তৈরি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ওজন কমে যাচ্ছে। তাহলে অপচিতি বিভাগের উদাহরণ কি হবে না, শ্বসন আর রেচন। আর উপচিতি বিভাগের উদাহরণ কি হলো, সালোক সংশ্লেষ আর পুষ্টি। এই দুটো ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই আসবে। উপচিতি বিভাগ কাকে বলে উদাহরণ দাও, অপচিতি বিভাগ কাকে বলে উদাহরণ দাও। ক্লিয়ার। জীবনের পরবর্তী বৈশিষ্ট্য আমরা কি পড়বো না, উদ্দীপনায় সাড়া দেওয়া। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য কি পড়বো না, উদ্দীপনায় সাড়া দেওয়া। জীব মাত্রই কি করবে, উদ্দীপনায় সাড়া দেবে। আমরা কোনো জীবকে ডাকলাম, এই শোন, উত্তর দেবে, তাই তো, বিভিন্ন প্রাণীরা উদ্দীপনায় সাড়া দিচ্ছে, মানে বাইরের কোনো কিছুর প্রভাবে ও শুনে সেটার প্রতিক্রিয়া দিচ্ছে,
বা কোনো উদ্ভিদ যেমন লজ্জাবতীর পাতা যদি আমরা স্পর্শ করি ও মুতে যাবে, তাহলে বাইরের কোনো কিছুর প্রভাবে সাড়া দিচ্ছে, তাই তো? এখানে কি স্পর্শে সাড়া দিল, কোনো কিছুতে কোনো কিছুকে ডাকলাম সাড়া দিল, তাই তো? এই যে সাড়া দিচ্ছে, তাই একটা পিঁপড়ে কামড় দিল, পিঁপড়েটাকে সঙ্গে সঙ্গে মেরে দিল, তাই তো? একজনাকে চিমটি কাটলো, সঙ্গে সঙ্গে তার হাতটা সরিয়ে দিল। তাহলে এই যে প্রক্রিয়াগুলো হচ্ছে, মানে যে কোনো কিছুর প্রভাবে আমরা তার প্রতিক্রিয়া দিচ্ছি, এটাকেই বলা হয় উদ্দীপনায় সাড়া দেওয়া। তাহলে জীবনের 3 নম্বর বৈশিষ্ট্যটা কি না, জীব উদ্দীপনায় সাড়া দেবে। ঠিক আছে? জীবনের 4 নম্বর বৈশিষ্ট্য কি না, প্রোটোপ্লাজমীয় সংগঠন। এই জীবের একটা প্রধান বৈশিষ্ট্য হলো, জীবটা হলো একটা প্রোটোপ্লাজমীয় সংগঠন হতে হবে। মানে জীবটা যেটা নিয়ে গঠিত সেটার মধ্যে প্রোটোপ্লাজম থাকতে হবে। জীব আমরা জানি, জীব হলো অনেকগুলো কোষ নিয়ে একটা জীব তৈরি হয়, তাই তো? একাধিক কোষের সমবায় কলা, কলার সমবায় অঙ্গ, অঙ্গ সমবায় তন্ত্র, এটা তন্ত্র দিয়ে একটা জীব তৈরি হয়, তাই তো? তাহলে জীব এর প্রধান বৈশিষ্ট্য কি না, প্রোটোপ্লাজমের সংগঠন হতে হবে। কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকে আমরা জানি, তাই তো? তাহলে এককোষী জীব হোক, মানে যে জীবের মধ্যে একটাই কোষ, বা বহুকোষী জীব হোক, যে জীবের মধ্যে অনেকগুলো কোষ রয়েছে, বহু কোষ রয়েছে। অ্যামিবা যেরকম একটা জীব যার মধ্যে একটাই কোষ থাকে। মানুষের দেহে প্রচুর কোষ থাকে, বহু কোষ, কোটি কোটি কোষ থাকে। এই প্রতিটা কোষের মধ্যে কী থাকতে হবে, প্রোটোপ্লাজম থাকতে হবে। জীবনের একটা বৈশিষ্ট্য কী হবে না, জীবদেহ কী হতে হবে না, প্রোটোপ্লাজমের সংগঠন হতে হবে। মানে জীবদের মধ্যে কী থাকতে হবে, প্রোটোপ্লাজম থাকতে হবে। ঠিক আছে? পরীক্ষার প্রশ্ন আছে, জীবনের ভৌত ভিত্তি কাকে বলা হয়, প্রোটোপ্লাজমকে বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন, পরীক্ষায় আসবে যে জীবনের ভৌত ভিত্তি কাকে বলা হয়। না একটা জীবন কী নিয়ে তৈরি হয়, তার ভৌত গঠনটা কী, না একটা জীবন প্রোটোপ্লাজম নিয়ে তৈরি হয়, কোষের মধ্যেই প্রোটোপ্লাজম রয়েছে, তাই তো? তাহলে একটা জীবন কী নিয়ে তৈরি হচ্ছে, প্রোটোপ্লাজম নিয়ে তৈরি হচ্ছে। তাই জীবনের ভৌত ভিত্তি কাকে বলা হয়, প্রোটোপ্লাজমকেই বলা হয়। ক্লিয়ার? এবার এখন আমরা কি পড়ব না, পরবর্তী যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হলো চলন গমন। এই যে জীবদেহ না চলন গমনের সক্ষম হতে হবে। চলন মানে কি না, এক জায়গায় থেকে আমরা এই যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছি, আমি এই যে এক জায়গায় বসে থেকে আমি তোদের বোঝাচ্ছি হাত পা নাড়িয়ে, তাহলে এটাকে বলা হয় চলন। তাহলে জীবনের একটা বৈশিষ্ট্য হবে যে সে চলন করতে পারে। আর একটাই গমন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে চলে যাচ্ছি, পুরোপুরি সামগ্রিক স্থান পরিবর্তন হলো, তখন তাকে বলা হয় গমন। আমি এখান থেকে হেঁটে অতটা দূরে চলে গেলাম না, তাহলে এক জায়গা থেকে পুরোপুরি আরেক জায়গায় চলে গেলাম, এটাকে বলা হয় গমন। এক জায়গায় বসে রেখে আমি হাত পা নাড়াচ্ছি, এটাকে বলা হয় কি, চলন। জীবদের আরেকটা বৈশিষ্ট্য কি না, জীবদেহ কি করতে পারবে না, চলন গমন করতে পারবে। ঠিক আছে? এটা জীবনের আরেকটা বৈশিষ্ট্য। নেক্সট বৈশিষ্ট্য কি না, বৃদ্ধি দেখা দেবে। জীব মানে যেরকম আকৃতি ছিল সেরকমই আকৃতি থাকবে না। যেরকম ধর এই একটা ওয়ালেট, এটার যেরকম আকৃতি রয়েছে এটা কি এরকমই থাকবে, থাকবে না, এরকমই থাকবে, তাই তো? এটা কি জীব না। কিন্তু যদি একটা জীব দেখি, সেই জীবের আকৃতি আস্তে আস্তে বড় হবে, বৃদ্ধি হবে। ছোট একটা চারা গাছ ছিল, সেটা যত দিন যাবে সেটা আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে, বড় হবে, তাই তো? মানুষ একদম শিশু অবস্থায় ছোট্ট ছিল, এটা আস্তে আস্তে কী হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে, বড় হবে, আকার আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে এই বৃদ্ধিটা কি না, জীবের আর একটা বৈশিষ্ট্য, আর একটা প্রধান বৈশিষ্ট্য হলো বৃদ্ধি। ঠিক আছে? এরপরে আমরা যেটা পড়বো, জীবের আরেকটা বৈশিষ্ট্য, সেটা হলো জীবন চক্র। কি বৈশিষ্ট্য না, জীবন চক্র। জীবের মধ্যে জীবন চক্র দেখা যাবে। জীবন চক্র কিংবা এটাকে বলা হয় লাইফ সাইকেল। মানে জীব জন্মগ্রহণ করবে, বড় হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে, তারপরে হলো বার্ধক্য আসবে, এবং শেষ পর্যন্ত কী হবে, মৃত্যু ঘটবে। এরকম একটা জীবন চক্র তার মধ্যে দেখা যাবে। জন্মগ্রহণ, বড় হওয়া, বার্ধক্য মানে বুড়ো হয়ে যাওয়া, তারপরে মৃত্যু ঘটবে। এই যে জীবন চক্রটা, এটা একটা জীবের প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে? তাহলে জীবের যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলো আমরা এক এক করে পড়লাম। ঠিক আছে? বুঝেছিস? কি রয়েছে না, জীব ও জড়ের মধ্যে পার্থক্য। জীব মানে যার জীবন রয়েছে, আর জড় মানে যার জীবন নেই। আমরা জানি, ছোটবেলায় আমরা পড়েছি জীব আর জড়ের মধ্যে পার্থক্য। একটা বিড়াল জীব, আর একটা বই জড় পদার্থ। একটা মানুষ জীব, একটা খাতা জড় পদার্থ, একটা পেন জড় পদার্থ, এগুলো আমরা জানি, তাই তো? এই জীব ও জড়ের মধ্যে পার্থক্য আমাদের পড়তে হবে। সহজ জিনিস, আমি এতক্ষণ ধরে যেগুলো বললাম সেইগুলোই পার্থক্য। তোরাই বল, প্রথম কি বলেছিলাম, জীব প্রজননে সক্ষম, তাই তো? মানে একটা জীব থেকে নতুন জীব তৈরি করতে পারে, তাহলে জীব প্রজননে সক্ষম, জড় প্রজননে সক্ষম নয়। তারপরে সেকেন্ড বৈশিষ্ট্য কি বলেছিলাম, জীব বিপাক কার্য করবে। উপচিত বিভাগ, অপচিত বিভাগ মনে আছে, বিপাককে চলতে থাকবে, তাহলে সালোক সংশ্লেষ, শোষণ, পুষ্টি, রেচন এই সমস্ত করবে। জীব এইগুলো করতে পারবে, জড় পদার্থ কি করতে পারবে না। বিপাক কার্য জীব করতে পারে, জড় বিপাক কার্য করতে পারে না। তারপরে কি বলেছিলাম, উদ্দীপনায় সাড়া দেওয়া, এই ডাকছি শোন, উত্তর দিতে পারবে, তাহলে জীব করতে পারবে, জড় করতে পারবে না। উদ্দীপনায় সাড়া দেওয়া জীব করবে, জড় করতে পারবে না। তারপরে কি বলেছিলাম, বৃদ্ধি,
উদ্ভিদের জীবের বৃদ্ধিপ্রাপ্ত হবে, জড় পদার্থ বৃদ্ধিপ্রাপ্ত হবে না, তাই তো? প্রোটোপ্লাজমীয় সংগঠন, জীব প্রোটোপ্লাজমীয় সংগঠন, জড় প্রোটোপ্লাজমীয় সংগঠন নয়। চলন গমন বলেছিলাম, জীব চলন গমন করতে পারবে, জড় চলন গমন করতে পারবে না। জীবের জীবন চক্র রয়েছে, জন্ম হবে, বড় হবে, বার্ধক্য আসবে, মৃত্যু হবে। জড়র কিছুই হবে না, জড়র জীবন চক্র নেই। ঠিক আছে? তাই জীব আর জড়ের পার্থক্য আমরা বুঝতে পারলাম। ক্লিয়ার?